হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা পালোধি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 10:30। আর আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। আর সকাল সকাল রিম আর অমরবাবু ওরাও ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে। তো রিম গেছে পড়তে আর অমরবাবু গেছে ওর কাজে। তো এখন আমি রান্না বান্না করবো। তো চলুন বাজার থেকে কি আজকে এনেছে দেখা। আজকের বাজার থেকে কাঁচা লঙ্কা নিয়ে এসেছে, পাকা লঙ্কাও আছে সাথে, আর আছে ওল। যেহেতু ভাদ্র মাসের আজকে রবিবার, তো সেই হেতু ওল খেতে হয়, কাঁচা তেঁতুল খেতে হয়, আর অন্যান্য বাকি সবজিপাতিও নিয়ে এসেছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদে পতাকাটা উঠছে, যেটা অমরবাবু 15ই আগস্টের দিন টাঙিয়েছিল। এবছর 15ই আগস্টের দিন আমি কোনো ব্লগ দিইনি আপনাদের কাছে, কেননা আমি সেভাবে কিছু পালনই করিনি। ওই অমরবাবু জাস্ট পতাকাটা টাঙিয়ে দিয়ে প্রণাম করে ও চলে এসেছিল। আমাদের দেশ স্বাধীন হয়েছে 78 বছর হলো ঠিকই, তবে সেটা ইংরেজদের শাসনের হাত থেকে। আচ্ছা বলুন তো, আমরা মেয়েরা কি এখনও স্বাধীন হয়েছি? আমাদের মেয়েদের নিরাপত্তাটা কোথায় বলুন তো? আমাদের রাস্তাঘাটে পথ চলা থেকে শুরু করে কর্মসংস্থান, কিংবা একটা বাচ্চা মেয়ে যখন স্কুলে যাবে সেখানে, প্লাস নিজের ঘরেও কিছু চিপ মেন্টালিটির আত্মীয় স্বজনের হাত থেকে মলেস্ট হওয়া থেকে শুরু করে সব রকম। তারপর শুধু মেয়েদিকে এটা করো না, ওটা করো না, এইসব তো শুনতেই হয়। মেয়েরা আজ অসহায়। আর না হলে আপনারা বলুন না, এই আরজি করের ঘটনাটা ঘটলো, যে মেয়েটার সঙ্গে যে নৃশংসভাবে যে কাণ্ডটা তার সঙ্গে করা হলো, সেটা এতটাই বেদনাদায়ক। যখনই মনে পড়ছে তখনই যেন গোটা শরীরে লোম খাড়া হয়ে যাচ্ছে, যখনই ঘটনাটা ভাবছি। আর এই ঘটনাটার তো বিচার অবশ্যই দরকার, বিচারটা অবশ্যই চাই। দেখুন, আমি হয়তো সরাসরি রাস্তায় নেমে কোনো লড়াই করতে পারছি না ঠিকই, কিন্তু মনে প্রাণে একদম আমি এটা অবশ্যই চাইবো যে অপরাধীদের শাস্তি হোক, এমন নির্মম শাস্তি যেটা দেখে আর দ্বিতীয়বার এই ঘটনাটা যেন না ঘটে। কেননা এর আগে তো অনেকবার এরকম ঘটনা ঘটেছে, বলুন। হয়তো এরকম নৃশংস নয় ঘটনাটা, কিন্তু তবুও এরকম ঘটনা কিন্তু অনেক আগে অনেকবারই ঘটেছে। তো সবটাই মনে হয় হয়তো ধামাচাপা পড়ে গেছে, সেভাবে হয়তো বিচার হয়েছে বলে তো আমার মনে হচ্ছে না। যদিও হয় সেটা খুব অল্পের মধ্যেই হয়েছে। আসলে এই ঘটনাটা আমাদের পশ্চিমবঙ্গেই বেশি হয়, অন্যান্য দেশে শুনেছি কিন্তু এর শাস্তি অনেক কঠোরতম। তাই আমরাও চাইব মৌমিতা দেবনাথের ধর্ষক ও খুনিরা খুব তাড়াতাড়ি শাস্তি পায়, তাহলে আমাদের মনের ভিতরটা একটু শান্তি হবে। আর কেন হবেই না বলুন? এই কটা দিন আমাদের মনের ভিতরে যা চলছে, ভাত খেতে বসে পর্যন্ত চোখে জল চলে আসছে। ঘটনাটা যখন কল্পনায় ভাবছি তখন গা শিউরে উঠছে। ভয়ে এতটাই ভয়ও লাগছে যে আমাদেরও বাড়িতে মেয়ে আছে, তো বাইরে পাঠাবো পড়াতে, তো জানি না কি হবে, এইসব নানা রকম চিন্তা চলে আসছে। তো যাই হোক, রান্না করতে করতে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে। আর কালকে বেশ রোদ উঠেছিল, আর আজকে আবার বৃষ্টি, এই চলছে এখন ওয়েদার। তো যাই হোক, এটা হচ্ছে মেয়ের জন্য মাছ দিয়ে একটা সবজির ঝোল করে দিচ্ছি পাতলা করে। আর একটু ভাত বসিয়েছিলাম, ওল ভাতে দিয়ে দিচ্ছি আর কি, ভাতের মধ্যেই দিয়ে দিচ্ছি এটা সর্ষে বাটা, লেবু আর কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখবো। প্রথম পাতে কিন্তু জমে যাবে। তো এখানে মেয়ের সবজি ঝোলটা হয়ে গেছে। তো জাস্ট আলু, বেগুন, পেঁপে, গাজর, পটল, ঝিঙে দিয়ে মাছের ঝোল মেয়ের জন্য আর কি, হালকা পাতলা করে। তো তারপরে আমাদের জন্য একটুখানি ইলিশ মাছ করে নেব। তো আজকে ইলিশ মাছটা একটু সর্ষে আর পোস্ত দিয়ে ঝাল বানাবো। তো এই ইলিশ মাছটার না অতটা টেস্ট লাগলো না খাওয়ার সময়। আর আগের বারে যে ইলিশ মাছটা এনেছিল সেটা একটু টেস্টি ছিল, আর প্রথমবারে যে ইলিশ মাছটা এনেছিল সেটাও অতটা টেস্টি ছিল না। আসলে আমাদের এই গ্রামের সাইডে যে ইলিশ মাছগুলো পাওয়া যায় অতটাও টেস্টি না, পদ্মার ইলিশ তো নয় মনে হয় এটা। ওদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এইখানে এসি সারাচ্ছে আমার মেয়ে। তো ওইটা কালকে সারিয়েছিল অবশ্য, তো আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করে দিই। তো আমার মেয়ে, ওর শখ হয়েছে একটু এসিটা পরিষ্কার করবে। তো যখন এসি সার্ভিসিং করতে এসেছিলেন কয়েকজন লোক, তো সেটা আমার মেয়ে দেখেছিল, দেখে ও শিখে রেখেছিল। তো এর আগেও একবার সুন্দর করে ও এসিটা সার্ভিসিং করে দিয়েছিল। তো আজকে বললো তো আবারও করবে। আসলে এসি থেকে একটু দুর্গন্ধ বেরোচ্ছিলো, সেই জন্য। তো এসিটা মাঝে মাঝেই পরিষ্কার করে নিতে হয়, নাহলে এই দুর্গন্ধের প্রবলেমটা হয়ে থাকে। তো সেই জন্য ও প্রথমে এসিটার ঢাকনাটা খুলে নিল,
খুলে নিয়ে ও তারপর ওর বাবার কাছে একটু হেল্প নিল, একটা ঢাকনা খুলে আর একটা ঢাকনা পারছিল না বলে। তারপর ওই এসির মধ্যে থাকা ওই জালতিগুলোকে বের করে নিল একটা একটা করে। তো দেখুন কত ধুলো এখানে, আর এই ধুলোর কারণেই গন্ধটা হয় এসিতে। তো এই ধুলোটা মাঝে মাঝেই পরিষ্কার করে নিতে হয়। তো প্রথমে পরিষ্কার জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিল, নিয়ে ময়লাগুলোকে পরিষ্কার করে ফেললো। তো তারপরে এটাকে যখন উঠছে না ময়লাগুলো, একটা ন্যাকড়ার সাহায্যে ভালো করে দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটু স্কচব্রাইটে ভিম জেল নিয়ে ভালো করে ওয়াশ করে নিল। তো তারপরে একটু রোদে শুকিয়ে নিয়েছিল, আর কালকে বেশ ভালো রোদও উঠেছিল। তো শুকিয়ে নেওয়ার পর গোটা এসিটা ভালো করে একটা ন্যাকড়ার সাহায্যে মুছে নিচ্ছে। তো জমে থাকা অনেক ধুলো কণা রয়েছে এসির গায়ে ঘাঁজে ঘাঁজে, তো যেখানে আর কি আটকানো হয়। তো তারপরে ওইগুলো যখন শুকিয়ে গেছে তো ওই জালগুলো আবারও এসির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারাও করতে পারেন পরিষ্কার। আর এসি সার্ভিসিং করতে বেশ অনেকটাই খরচা লাগে, আর এই খরচাটা কিন্তু বাঁচিয়ে নিয়ে যায় নিজেরা করে নিলে। তো এখানে আমার জালতিগুলো ঢুকিয়ে দিচ্ছে ভালো করে, আর একটা ক্লিপ মতো রয়েছে ওগুলো এঁটে দিচ্ছে যাতে করে টাইট ফিট থাকে। তো একটা এখানে রিম করে দিয়েছে, তো আরও একটা লাগিয়ে দিচ্ছে। তো দেখুন কিভাবে লাগিয়ে দিচ্ছে, আপনারাও জেনে নিতে পারেন যারা জানেন না, আর যারা জানেন তারা তো জানার আর দরকার নেই। তো এইভাবে একটা ক্লিপের মতো আছে, আটকে দিচ্ছে জালতিগুলো। তো দিয়ে এবার এসিটা এঁটে দেবে, ব্যাস তাহলে কমপ্লিট হয়ে গেল এসি সার্ভিসিং করা। তো আমার মেয়ে এটা ভালোভাবেই শিখে নিয়েছে, আর বেশ ভালোই উপকার আসে আমাদের, মাঝে মাঝেই ও ক্লিন করে দেয় এটা। এইভাবে প্রত্যেক মাসে মাসে এটা পরিষ্কার করে নিলে আপনার এসি থেকে আর দুর্গন্ধ বেরোবে না। আর এসি রুমে বসে কোনো পেঁয়াজ রসুনের তরকারি তো খাওয়াই চলবে না। এই যে তোমার অর্ডারের পার্সেল। ও ওটা এসছে, আমি খুলে আগেই দেখে দিয়েছি। আচ্ছা আমি তো আমার বন্ধুদিকে দেখিনি। পটকা ফাটাতে কার কারা ভালোবাসে কমেন্ট বক্সে জানাবেন। পটকা বাবলস। আমি পটকাই বলি। সরস্বতী ঠাকুর, দেখো তারা এটা বার করি। পিতলের সরস্বতী ঠাকুর, বেশ সুন্দর হয়েছে না? আর এটা কোথায় থাকবে? এটা তোর টেবিলের জন্য স্পেশালি কিনেছি, রেখে দাও, পড়াশোনায় যাতে ভালো করে মন বসে। জগন্নাথের পাশে, ভালো লাগছে। তো চলুন ভিডিওটা আজ তাহলে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা ভালো লাগবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।